2012 সালের একটি খবর, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও লীগ নামধারী ভুইফোর সংগঠনের ছড়াছড়ি। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধ এবং নানান বিষয়কে লীগ এগুলো পুঁজি করে বিভিন্ন ভুইফোর সংগঠন হতে আমরা দেখেছি এবং এই সংগঠনগুলোর মাধ্যমে দুঃশাসনকে দীর্ঘায়িত করবার জন্য যে বীজ বা যে শেকড় সেটি গাড়া হয়েছিল। এর দায় আসলে ওই সময় সরকারের কতটুকু, এটি কি ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে কিনা, এটি একেবারে সিদ্ধান্ত নিয়ে এই ফ্যাসিবাদ যে স্প্রেড করছে সেই কারণেই এগুলো সুযোগ করে দেওয়া হয়েছিল। গত 16 বছরে যে আওয়ামী লীগ দুঃশাসনের সময় আমরা দেখেছি যে তাদের বিভিন্ন লীগের মুক্তিযুদ্ধের নাম দিয়ে, চেতনার নাম দিয়ে, শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে, মানে বঙ্গবন্ধুর নাম দিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, ভুইফোর সংগঠন করা হয়েছে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল এবং তাদের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, এমন মিলে 10-12টা সংগঠন তাদের ছিলই। পাশাপাশি তারা আধিপত্য বিস্তারের জন্য, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তো আমরা মনেই করি না, এটা একটা চাঁদাবাজির দোকানদারি অথবা পেশি শক্তি প্রদর্শনের একটা সংগঠন তারা তৈরি করেছিল এবং সেখানে আপনার মুক্তিযুদ্ধ লীগ, প্রজন্ম লীগ, তরুণ লীগ, তারপরে তাঁতি লীগ, ছিন্নমূল লীগ, আপনার ডিজিটাল ওলামা লীগ, এই টাইপের বিদঘুটে সব নাম দিয়ে এরকম প্রায় 300-এর উপরে তারা এরকম সংগঠন তারা করেছিল। এবং এই সংগঠনগুলোর কাজ ছিল আপনার জমি দখল। আপনি তখন খেয়াল করে দেখবেন যে রাস্তার পাশে সরকারি ভূমিতে তারা অফিসগুলো তারা স্থাপন করত এবং স্থাপন করে সরকারি ভূমিগুলো তারা দখল করত এবং ওই যে অফিস, ওই অফিস কেন্দ্রিক আশেপাশের যত দোকান, ব্যবসা বাণিজ্য আছে, ভূমি সংক্রান্ত বিষয় আছে, ওগুলো তারা নিয়ন্ত্রণ করত এবং সেখান থেকে চাঁদা তুলত। এবং আপনার এই যে এই সংগঠনগুলোতে যাদেরকে আনা হতো এবং তারা একটা বাণিজ্যের কেন্দ্র, যেমন এটা দিয়ে একটা পদক বাণিজ্য, ধরেন আপনার আসলে সম্বর্ধনা বাণিজ্য, একজনকে এনে এখানে তাকে নাম দিয়ে একজন নেতার সাথে ছবি উঠায় বসায় তারা অনেক টাকা তার বাণিজ্য করত। এবং এখান থেকে শুধুমাত্র তারা এই যে সংগঠনগুলোতে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে, এবং আপনি একটা নাম দেখবেন যে সৈনিক লীগ, একটা নাম ছিল হারুনুর রশিদ সাহেব, এই সৈনিক লীগের তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা বেসরকারি টিভি চ্যানেলের মালিক ছিলেন। তাহলে সরকারি সম্পত্তি দখল, মানে জনগণের সম্পত্তি দখল, অন্যায়ভাবে টিভির লাইসেন্স নেওয়া, সম্পত্তির লাইসেন্স নেওয়া, এগুলো ছিল এই সংগঠনগুলোর মূল উদ্দেশ্য। এবং সেখানে সৈনিকদের মধ্যে, অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে সংগঠন করা, আপনার সরকারি চাকরিজীবীদের মধ্যে সংগঠন করা, জনতার মঞ্চ করে যেমন তাদেরকে আনা হয়েছিল, এরকম অনেকগুলো সংগঠন তারা করে তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করতে চেয়েছে। এবং এই ক্ষেত্রে শুধু এগুলোই না, তারা মুক্তিযুদ্ধের চেতনা নামে ভাস্কর্য, আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য, তারা আপনার 10,000-এর মতো ভাস্কর্য তারা বাংলাদেশে বানিয়েছে এবং বলা হয় যে 4,500 কোটি টাকার মতো এখানে তারা করেছে। এবং এটাতে তারা কোনো মানে আলাদা ভাস্কর্য দপ্তর বানায় নাই, কিন্তু সব দপ্তরগুলোতে শেখ মুজিবের ছবি আপনার এই ভাস্কর্য থাকতো। আপনার সেটা এই রাস্তার শুরুতে, রাস্তার শেষে, আপনার পুকুরের মধ্যে, ইভেন আপনার শেখ মুজিবুর রহমানের যে বই অসমাপ্ত, কারাগারের রোজনামচা, আত্মজীবনী, এগুলো নিয়েও তারা বই ভাস্কর্য বানিয়েছে। তো এগুলো করে তারা ফ্যাসিবাদকে আসলে একটা চিরস্থায়ী রূপ দিতে চেয়েছে। আমরা কি এই সিস্টেমকে বদলাতে পেরেছি অভ্যুত্থানের বাংলাদেশে? এখন তো আবার যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কি এভাবে নামে বেনামে ছড়াচ্ছে না? খেয়াল করে দেখবেন আমাদের সেন্ট্রাল বিএনপির দপ্তর থেকে, জাতীয়তাবাদী দলের দপ্তর, কবির রিজভী সাহেব, তিনি কিছুদিন আগে, কয়েকদিন পরপর তিনি এই বিবৃতিগুলো দেন যে আমাদের 11টা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠন নাই এবং যারা এগুলো করার চেষ্টা করে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এই বিবৃতি যখন দেয়া হয় তার মানে এই সব সংগঠন তৈরি হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু সুবিধাবাদী গোষ্ঠী সবসময় শুরু থেকে এখন পর্যন্ত সুবিধাবাদী গোষ্ঠীগুলো তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং তারা কিন্তু ত্যাগের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সুবিধাজনক সময় তারা আসে এবং কিছু নেতার পিছনে ঘুরে এবং তাদের একটা ছবি দিয়ে তারা এই সংগঠনগুলো, এই ব্যানার পোস্টারগুলো করার চেষ্টা করে। তারপরে একটা ওই প্রোগ্রাম সেমিনারের মতো করে নেতাদেরকে এনে তারা এগুলো চেষ্টা করে এবং বিএনপি এই ব্যাপারে শুরু থেকে এবার কঠোর হওয়ার চেষ্টা করছে। এবং আমি জাতীয় পর্যায়ে আমি জেলা বিএনপির যেটা জানি চাঁদপুরের, এই ধরনের কোনো সংগঠন কোনোভাবেই অ্যালাউ করা হচ্ছে না।
এবং আমরা আশা করি জাতীয়ভাবে এবং সারা বাংলাদেশে আরো বিএনপি কঠোরভাবে এগুলো দমন করবে। বিশৃঙ্খলা কিন্তু তৃণমূলে আছে, আমাদের এইসব নামে বেনামে সংগঠন, এটাতে আমাদের হাইকমান্ডের পুরো নজর আছে এবং তারা সামনেতে আরো বেশি কঠোর হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।